আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে গুগল ড্রাইভ প্রবলেমটা সলভ করবেন। তো এই জন্য আমি একটা ফাইল নামাবো এখন গুগল ড্রাইভ থেকে। যেমন আপনার প্রয়োজনে যে কোনো ফাইল আপনি নামাতে পারেন, সিস্টেমটা একই। আমি যেভাবে নামাবো আপনারা ওইভাবেই চেষ্টা করবেন, তাহলে ফাইল নামাতে পারবেন। যেমন আমার প্রয়োজন এই ফাইলটা, তো আমি এই ফাইলটাই নামাইতেছি। তো এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখেন এখানে দেখাচ্ছে গুগল ড্রাইভ প্রবলেম। 24 ঘন্টা পরে আবার ট্রাই করতে বলতেছে, কিন্তু 24 ঘন্টা পরে ট্রাই করলে সেম মেসেজই আপনাকে দেখাবে। তো এটা কিভাবে সলভ করবেন, এখান থেকে আপনার জিমেইলের ড্রাইভে যাবেন। সোজা ড্রাইভে যাওয়ার পর নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এখানে যেমন আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এখানে স্যামসাং লিখব। আপনি যে কোনো নামে এটা তৈরি করতে পারেন, সমস্যা নাই। তো স্যামসাং লিখে ফোল্ডারটা ক্রিয়েট করলাম। করার পরে আমরা এইখানে আসবো, এই অপশনটাতে আইসা এইখান থেকে এই যে এখানে একটা শর্টকাট, তো এটাকে আমরা শর্টকাট করে ওই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দেব। তো ওই স্যামসাংয়ের ভিতরে গেলাম, যাওয়ার পরে স্যামসাংয়ের ভিতরে যাওয়ার পরে যে এখানে অ্যাড শর্টকাট, এটাতে ক্লিক করবেন। এখান থেকে ফাইলটা ওই ফোল্ডারের ভিতরে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তারপর আমরা আমাদের যে ড্রাইভ ছিল ওই ড্রাইভে ঢুকলাম। ড্রাইভে ঢোকার পরে এই দেখেন একটা শর্টকাট আসছে। তো উপর থেকে এটাকে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করব, ফোল্ডারটা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনার এই ফোল্ডারটা জিপ হবে, আগে জিপ একটা ফাইল হবে। তো এটা জিপিং হচ্ছে, জিপিং হওয়ার পরে এখান থেকে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হবে। তো ফাইলটা জিপিং হচ্ছে, হ্যাঁ জিপিং কমপ্লিট। এখন এই যে এখানে স্টার্ট ডাউনলোড। তো আপনারা যে কোনো সময় যে কোনো ফাইল এইভাবে নামাতে পারবেন। তো আশা করি একটু হলেও উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।